নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে ডাব্লিউবিএসএসসির 8ই মার্চ পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশনে 100% গমনযোগ্য প্রশ্ন উত্তরগুলি থাকছে, যেখানে 40টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি, ম্যাথ থেকে 10টি, রিজনিং থেকে 10টি, যেমনটা পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, তো 6 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা প্রথমবার এসছে অবশ্যই ফলো করে নিতে ভুলবে না। চলো কোশ্চেনগুলি শুরু করা যাক। প্রত্যেকটি কোশ্চেনের নিচে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে, তোমরা একটু স্ক্রিন পজ করে ব্যাখ্যাগুলি দেখে নেবে। আমি শুধু কোশ্চেনের অ্যান্সারগুলি বলছি। এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে, ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে। চলো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, দেখো যে কাকপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরাটের কাছে অবস্থিত, অপশন সি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? তো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? সঠিক উত্তর হচ্ছে সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি? সঠিক উত্তর হচ্ছে পামটপ হচ্ছে হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে চীনের পর্যটক হিয়েংসাং ভারতে এলেন যার শাসনকালে? এটা পর্যটক হবে, ঠিক আছে। চীনের পর্যটক হিয়েংসাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের শাসনকালে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, এবং এই এত অল্প সময়ের মধ্যে যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর ফুল সিলেবাস কভার করে নিতে চাইছো, তোমাদের জন্য একটা অফার রয়েছে। এখন কিন্তু মাত্র 199 টাকায় নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ক্লাস সহ ফুল পিডিএফ, মক টেস্ট সমস্ত কিছু কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9647151708 এই নাম্বারে জাস্ট গ্রুপ ডি লিখে পাঠাও। প্রথমে দুটো ডেমো ক্লাস তোমাদেরকে পাঠাবো, দেখো, তারপর যদি ভালো লাগে তারপরে তোমরা এই 199 টাকা পেমেন্ট করে জয়েন করে যাবে। জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফুল সিলেবাসের আমাদের যা যা ক্লাস রয়েছে ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো, এবং পিডিএফ সমস্ত কিছু রেডি আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। কেউ কিন্তু ইংরেজ করবে না যদি এটা আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পর্তুগিজ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 1952 সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম ব্যাটসম্যান যিনি 500টি আন্তর্জাতিক ছক্কা মেরেছিলেন, সেটির উত্তর হচ্ছে ক্রিস গেল। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দেখো যে বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? এটি আলিপুরদুয়ারে অবস্থিত। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দেখো ভারতের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের মূল লক্ষ্য কি? যার সঠিক উত্তর হচ্ছে পরিচ্ছন্ন জ্বালানি হিসাবে সবুজ হাইড্রোজেন উৎপন্ন ও ব্যবহারকে উৎসাহিত করা। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভারতের সামরিক প্রযুক্তির ক্ষেত্রে IRBM কি? সঠিক উত্তর হচ্ছে এটি একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। চলো, নেক্সট কোশ্চেন 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বিমা যোজনা কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে জীবন বিমার সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভারতের সংবিধান গ্রহণ হয় কবে? এটা কিন্তু গ্রহণ বলা হয়েছে। এখানে দুটো প্রশ্ন হতে পারে যে ভারতের সংবিধান গ্রহণ হয় কবে কিংবা ভারতের সংবিধান কার্যকারী হয় কবে। তো ভারতের সংবিধান গ্রহণ হয় যদি আসে তাহলে সেটি হচ্ছে 26শে নভেম্বর 1949। আর যদি বলা হয় ভারতের সংবিধান কার্যকারী হয় কবে, সেটির উত্তর হচ্ছে 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা এটা এই করে রাখবে একটু, ঠিক আছে। চলো, নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে কোন সংবিধান অনুচ্ছেদ নাগরিকত্ব নির্ধারণ করে? যার সঠিক উত্তর হচ্ছে 11 নম্বর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দেখো যে মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠিত হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 1960-এ। নেক্সট কোশ্চেন NEP 2020 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদানের মাধ্যম কি হওয়া উচিত? সেটা হচ্ছে মাতৃভাষা বা স্থানীয় ভাষা হওয়া উচিত। 17 নম্বর প্রশ্ন নভেম্বরে 2025-এ টেকনিক্যাল অভিযানে ভারতের মোট কতগুলি পদক জিতেছিল? সঠিক উত্তর হচ্ছে 16টি। নেক্সট 18 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে কোন রাজ্য সরকার সম্প্রতি ভগেশ্বর বারুদ ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড জিতেছেন? দেখো, সঠিক উত্তর হচ্ছে আসাম, অপশন ডি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে ভারতের প্রধান বিচারপতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে আমাদের রাষ্ট্রপতির কাছে। সঠিক, কোশ্চেনটি একটু ভুল আছে, বলা হয় এখানে হবে ভারতের প্রধান বিচারপতি কার কাছে শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতির কাছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দাবা খেলায় প্রথম ভারতীয় আন্তর্জাতিক মাস্টার কে ছিল? সঠিক উত্তর হচ্ছে ম্যানুয়েল অ্যারন। নেক্সট কোশ্চেনে ম্যাথ দেখো, 10খানা ম্যাথ দেখবো এবার। বলা হয়েছে 700 টাকা ABC এর মধ্যে এমন ভাগ করে দেওয়া হলো যাতে A ও B এর অনুপাত 2:3 এবং BC এর অনুপাত 4:5। এ পাবে কত টাকা? সঠিক উত্তর 160
তোমরা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে ম্যাথের প্রশ্নগুলি যাতে আমরা ডিটেলসে করে দিই। তো দেখো ছোটো স্ক্রিনের মধ্যে যতটা বোঝানো সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো বলা হয়েছে 700 টাকা ABC এর মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে এ কত টাকা পাবে সেটি বের করতে বলা হয়েছে। তাহলে এখানে A/B বলা হয়েছে আর B/C বলা হয়েছে, অনুপাত দুটোকে আমাদেরকে সমান করতে হবে তিনটেকে, ঠিক আছে। তাহলে এখানে তুমি লেখো A, এখানে লেখো B, এখানে লেখো C। দেখো প্রথম অনুপাত হচ্ছে A/B 2:3, তাহলে এখানে 2 এখানে 3 হয়ে যাবে, পাশে এখানে 3 হয়ে যাবে, তাই না। BC এর অনুপাত বলা হয়েছে 4:5, তাহলে এখানে 4:5, এখানে 4 আছে তাহলে এখানে 4 হয়ে যাবে। এবার তুমি গুণ করো, দেখো 4 দুগুণে 8 হয়ে যাবে, এখানে 3 4 12 হয়ে যাবে, আর এখানে 3 5 15। তাহলে আমরা অনুপাত পেলাম 8:12:15, তাই না। 8:12:15, চলো লিখে নিচ্ছি 8:12:15 অনুপাত পেলাম। এবার দেখো বলা হয়েছে এ কত টাকা পাবে, এর অনুপাত কোনটা 8টা, তাহলে হচ্ছে 8 বাই এখানে 8 যুক্ত 12 যুক্ত 15 হবে, তাহলে 8 আর 12 হচ্ছে 20 আর 15 35, তাই না 35। এবার কত টাকা থেকে পাবে, দেখো 700 টাকা থেকে, গণিত 700, তাই না। তাহলে 35 দুগুণে 7 20, তাহলে 8 দুগুণে 16 160, অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে তৃতীয় সমানুপাতি কত, দেখো 9:12 এর তৃতীয় সমানুপাতি কত। তাহলে তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে আমরা জানি যে এখানে যদি এক্স ধরি তৃতীয় সমানুপাতি, তাহলে হয়ে যাবে প্রথম গণিত চতুর্থ, অর্থাৎ 9 গণিত এক্স মানে 9x সমান দ্বিতীয় গণিত তৃতীয় মানে 12 গণিত 12 মানে 144, তাই না। তাহলে এক্স হয়ে যাবে 144/9, কাটাকাটি করো তুমি, 9 9 5 54, 9 6 9 54, তাহলে এক্সের মান 16, তাহলে তৃতীয় সমানুপাতি হচ্ছে 16, দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হয়েছে যে 300 টাকার 50% এর 5% কত টাকা, খুবই ইজি। সঠিক উত্তর আমাদের হবে 7.5। কীভাবে হবে, দেখো 300 টাকার বলা হয়েছে, তাহলে 300 এর 50% মানে 50/100, তার বলা হয়েছে 5% মানে 5/100, তাই না। কাটাকাটি করো তুমি, 0 0 0 0 কাটলো, 0 0 কাটলো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তাহলে দেখো 3 5 15/2, 15/2 মানে হচ্ছে 7.5, 7.5, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা এই পেজটাকে ফলো করে নেবে, যারা ফেসবুক থেকে দেখছো, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুক থেকে বিশেষ করে যারা দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে কিন্তু ক্লাসটাকে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে 0.66, এই যে এটা যোগ করতে বলা হয়েছে, যার সঠিক উত্তর আসবে 7.932। কীভাবে করবে তোমরা চলো একটু দেখে নিই। দেখো এই রাশিটা থেকে ধরো তুমি, তাহলে এখানে আছে 6.606, ঠিক আছে। পাশেরটা দেখো তুমি আবার বসাও 0.দশমিকের নিচে দশমিক বসবে, ঠিক আছে, 0.6 তারপরটা দেখো আবার তুমি দশমিকের নিচে দশমিক বসিয়ে দাও, দিয়ে দেখো 6 আছে, এখানে একটা 0 নিয়ে নাও, এখানে দেখো 0.6 আছে, 0.6, তারপরে দুটো 0 নিয়ে নাও, যোগ করো তুমি, দেখো 6 6 12, আমি এখানে লিখছি 12 2 হাত থাকলো 1, 6 6 12 আর হাতে রাখে 13 13 3 হাত থাকলো 1, 6 3 6 18 আর 1 19, 19 9 হাত থাকলো 1, দশমিক আছে দশমিক চলে আসবে, তাহলে এইখানে 6 আছে আর হাতে রাখে 7, 7.932, তাই না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি হয় এবং আবার 20% বৃদ্ধি হয়, মূল সংখ্যার বৃদ্ধি হয় কত। তাহলে আমরা জানি কি পরপর দুবার যদি বৃদ্ধি হয় এ এবং বি হারে, তাহলে সূত্র হচ্ছে এ যুক্ত বি যুক্ত এ বি বাই 100, তাই না, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রতে তুমি বসাও, এর মান হচ্ছে 20, বি এর মানও 20, তাহলে 20 যুক্ত 20 হয়ে যাবে, যুক্ত কী হবে এ বি মানে 20 গণিত 20/100 হয়ে যাবে, তাই না। 100 কাটাকাটি করো, এখানে 0 0 0 0 কেটে দাও, 20 আর 20 হচ্ছে 40, যুক্ত এখানে 2 গণিত 2 মানে 4, তাহলে 40 যুক্ত 4 মানে 44, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে দেখো একটি কোম্পানি তার প্রথম 3 মাসে গড়ে 4000টি করে দ্রব্য তৈরি করে, পরের 9 মাসে গড়ে কতটি করে দ্রব্য তৈরি করলে মোটের উপরে সারা বছরে 4375 করে দ্রব্য তৈরি হবে, অর্থাৎ প্রত্যেক মাসে 4375 করে হবে। দেখো এটা একটু ক্যালকুলেশন হবে, সো এখানে স্ক্রিনে আসবে না, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে প্রথম 3 মাসে গড়ে 4000 করে করছে, গড়ে 4000 মানে মোট কত 4000 গণিত 3, যেহেতু 3 মাসের বলা হয়েছে তাহলে 3 4 12,000 প্রথম 3 মাসে এটা
প্রথম 3 মাসে এটা। এবার বলা হয়েছে বছরে 3 মাস হয়ে গেল, এবার বাদ বাকি 9 মাস থাকছে, সেই 9 মাসে কতগুলি করে যদি তৈরি করে তাহলে গড়ে প্রত্যেক মাসে 4375টি করে তৈরি হবে। তাহলে দেখো মাসে 4375টি করে যদি হয় তাহলে বছরে কত হবে, 4375 সঙ্গে তুমি 12 গুণ করো, ঠিক আছে, 12 গুণ করো, যতগুলি দ্রব্য হবে সেখান থেকে তুমি এই 12,000 অর্থাৎ 3 মাসেরটা বাদ দিয়ে দাও, তাহলে যতগুলি পড়ে থাকবে সেটা 9 মাসের পড়ে থাকবে, কিন্তু 9 মাসের মোট পড়ে থাকবে, সেটাকে 9 দিয়ে ভাগ করলেই কিন্তু তুমি গড় পেয়ে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে 9 মাসের এখানে গড়টা তুমি বের করে নিতে পারবে খুব সহজে, যেটার উত্তর আসবে আমাদের 4500। নেক্সট কোশ্চেন দেখো, খুব ইজি অনুপাত থেকে একটা অঙ্ক বলা হয়েছে এ বি এর অনুপাত হচ্ছে 3:5, বি সি এর অনুপাত 4:7, তাহলে এ বি সি এর অনুপাত কত? দেখো এটা আমরা কিভাবে করতে পারি, দেখো তুমি প্রথমে এখানে লেখো এ, এখানে লেখো বি, এখানে লেখো সি। দেখো প্রথম অনুপাত A:B, তাহলে এর নিচে 3 হবে, বির নিচে 5 হবে, তাই না? তারপরে অনুপাত B:C, তাহলে বির নিচে 4 হবে, আর সির নিচে 7 হবে, তাই না? এখানে দেখো 5 আছে, তাহলে এখানে 5 হয়ে যাবে, আর এখানে 4 আছে, তাহলে এখানে 4 হয়ে যাবে। তুমি গুণ করে দাও, অনুপাত বেরিয়ে যাবে 3×4 12, আর এখানে 4×5 20, আর এখানে 5×7 35, তাহলে 12:20:35 অপশন এতে আছে। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে 12,000 টাকা দুই ভাগে ভাগ করা হলো যদি প্রথম ভাগে বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদের পরিমাণ দ্বিতীয় ভাগের বার্ষিক 16% হারে 4.5 বছরের সরল সুদের পরিমাণ সমান হয়, তাহলে প্রথম ও দ্বিতীয় ভাগের অনুপাত কত? দেখো এই অঙ্কটাও এখানে আসবে না, স্ক্রিনে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে এক্স ধরবে, একটা ভাগ মানে প্রথম ভাগেরটা এক্স ধরবে, তাহলে এক্স টাকা 12% হারে 3 বছরের সরল সুদের পরিমাণ কত দেখবে, ঠিক আছে? এবং দ্বিতীয় ভাগেরটা হচ্ছে 12,000 মাইনাস এক্স, 12,000 মাইনাস এক্স দ্বিতীয় ভাগে পড়ে থাকছে। এই টাকাটা 16% হারে 4.5 বছরের সুদ কত দেখবে, এবং সেই দুটোকে সমান করলেই কিন্তু এক্সের মানটা বেরিয়ে যাবে। এক্সের মান হচ্ছে প্রথম ভাগের টাকা, তাহলে দ্বিতীয় ভাগের টাকা 12,000 থেকে বাদ দিয়ে অনুপাত বের করে নেবে, তাহলে 2:1 আসবে আমাদের উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে একটি সংখ্যার বর্গের 2/5 অংশ হলো 2.5 হলে সংখ্যাটি কত? মনে করছি সংখ্যাটি এক্স, তাহলে এখানে বলা হয়েছে যে একটি সংখ্যা, এখানে উত্তর আসবে 2.5। হ্যাঁ, তাহলে একটি সংখ্যার বর্গের 2/5 অংশ বলা হয়েছে, তাহলে চলো বর্গ করে নিই। এক্সের 2/5 অংশ, এক্সের বর্গের 2/5 মানে হচ্ছে 2/5, তাই না? 2/5 সমান হচ্ছে 2:5, তাহলে এখান থেকে এক্সের স্কোয়ার সমান, দেখো 5টা এখানে গিয়ে গুণ হবে, 5×5 = 125, তাহলে 12.5 বাই নিচে দেখো 2 চলে আসবে, 12.5কে 2 দিয়ে তুমি যদি ভাগ করো, এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে 6.25 আসবে, তাই না? এবারে এক্সের স্কোয়ার আছে, তাহলে এক্স সমান কী হবে, এক্স সমান ওইদিকে রুটটা চলে যাবে 6.25, তাহলে এটা 625, দেখো 25-এর স্কোয়ার, তাই না? তাহলে এক্স সমান হয়ে যাবে 2.5, 25-এর স্কোয়ার, দশমিকটা এখানে আসবে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, অঙ্কের লাস্ট কোশ্চেন বলা হয়েছে দুটি সংখ্যার এলসিএম এত এবং এইচসিএফ এত, যদি একটি সংখ্যা 36 হয় তবে অপর সংখ্যাটি কত? অবশ্যই তোমরা এই অঙ্কটি কিন্তু ভালো করে মনে রাখবে, এটা কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি। আমরা জানি অপর সংখ্যাটি এখানে এক্স ধরছি, এবার আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল সমান হচ্ছে তাদের লসাগু গণিত গসাগু, তাহলে 36x সমান হচ্ছে 180 গণিত 12, তাই না? এখানে 36, এটা ঠিক আছে। চলো 12 দিয়ে কাটো, 12 3 12 36, 3টাকে 18 কাটো, 3×18 60, এক্স সমান 60, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট এবার 10খানা রিজনিং থেকে দেখবো আমরা। বলা হয়েছে দেখো যে 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুযায়ী আছে এবং অপরটি আলাদা। কোনটি আলাদা? বলা হয়েছে জ্যাকেট, শার্ট, সোয়েটার, কোট। শার্টটা হবে, কারণ কি? কারণ হচ্ছে শার্টটা হচ্ছে, এখানে দেখো জ্যাকেট, সোয়েটার আর কোট হচ্ছে শীতের পোশাক, আর শার্টটা হচ্ছে গরমের পোশাক, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, এখানে দেখো সাজাতে বলেছে, নিচের শব্দগুলি ক্রম অনুসারে সাজাও, যেখানে মহাসাগর, ছোট নদী, সমুদ্র, হিমাবাহ এবং নদী আছে, ঠিক আছে? যার সঠিক উত্তর হবে বিয়েরটা। দেখো বিয়েরটা 4 2 5 3 1, ঠিক আছে? যুক্তিতে দেখে নাও। দেখো প্রথমে হিমাবাহ, তারপর ছোট নদী, তারপর সমুদ্র, তারপরে মহাসাগর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি একটি সারিতে, বিকাশ সারির বাঁ দিকে শেষ প্রান্ত থেকে 11তম স্থানে রয়েছে, তার বন্ধু আদিত্য ডান দিকে শেষ প্রান্ত থেকে 3য় স্থানে রয়েছে, বিকাশ ও আদিত্যের মাঝে 14 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই সারিতে আর কতজন ব্যক্তি দাঁড়িয়ে আছে? ওই সারিতে কতজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার উত্তর হচ্ছে অপশন ডি। লজিকটা তোমরা এখানে দেখে নেবে, যুক্তিটা দেখো আমার পুরো করা আছে এখানে, এইটুকু দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে।
চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে নিচের কোনটি আলাদা বলা হয়েছে। এখানে দেখো উত্তর এখানে কিন্তু কাজিরাঙ্গা আর বিহার, এটা কিন্তু আলাদা হবে কারণ কাজিরাঙ্গা হচ্ছে আসামে অবস্থিত, কাজিরাঙ্গা বিহারে অবস্থিত নয়। বাদবাকি দেখো গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত, মানস আসামে অবস্থিত, রথস্তম্ভ রাজস্থানে অবস্থিত, কিন্তু কাজিরাঙ্গা বিহারে অবস্থিত নয়, সেটি আসামে অবস্থিত। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 35 সেটা দেখো কোনটি মানান অর্থাৎ কোনটি আলাদা, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড আর শ্রেণীকক্ষ। দেখো এখানে শ্রেণীকক্ষটা আলাদা কারণ বাকি তিনটি ক্লাসের উপকরণ, শ্রেণীকক্ষটা কিন্তু নয়। নেক্সট কোশ্চেনে যাই, দেখো এখানে বলা হয়েছে এখানে কি হবে, ডাল যেমন ফসলের সঙ্গে সেরকম জুতো কার সঙ্গে, ডাল ইস্টু ফসল, তাহলে জুতো ইস্টু কী হবে, লেদার হবে। দেখো ফসল থেকে ডাল তৈরি হয় আর লেদার থেকে জুতো তৈরি হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে রিমা বলল সে আমার বাবার ছেলে, সে রিমার কে হয়, একদম ইজি, ভাই হবে এটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কলম এর সঙ্গে কলম বি এর কলম 2 এর মিল করতে বলা হয়েছে, যেখানে শিক্ষক, ডাক্তার, কৃষক, সৈনিক আর এদিকে চিকিৎসক, শিক্ষা, ফসল এবং দেশ রক্ষা রয়েছে। সঠিক উত্তর অপশন এ হবে কারণ এখানে দেখে নাও শিক্ষক শিক্ষার সঙ্গে, ডাক্তার চিকিৎসার সঙ্গে, কৃষক ফসলের সঙ্গে এবং সৈনিক দেশ রক্ষার সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন 39 নম্বর প্রশ্ন, বলা হয়েছে এখানে যে সব মানুষ মরণশীল এবং রবি একজন মানুষ, তাহলে কোনটা এখানে সত্য হবে। দেখো রবি মরণশীল, এটাই কিন্তু সত্য, সব মানুষ মরণশীল এবং রবিও যদি মানুষ হয় তাহলে রবিও মরণশীল, এটাই সত্য, অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, 40 নম্বরটা দেখো, বলা হয়েছে যে এখানে এই ধারাটা দেখো এখানে এবং পরবর্তী স্থানে অর্থাৎ এইখানে কি হবে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হবে কারণ এটা ঘড়ির কাঁটার দিকে কিন্তু ঘুরছে। ঠিক আছে, এটা কিন্তু ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, তোমরা দেখো এখান থেকে এই দিকে ঘুরে গেছে 90 ডিগ্রি, আবার ঘুরে গেছে 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, এবার এই দিকে আছে, এখান থেকে এই দিকে 90 ডিগ্রি ঘুরলে এরকমই কিন্তু হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, এই ছিল ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবে না। ঠিক আছে, এবং অবশ্যই ফলো করে নেবে তোমরা এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করেই তোমরা এই 6 নম্বর ক্লাসের পিডিএফটি পেয়ে যাবে। ধন্যবাদ।